প্রাণপণ দৌড়াচ্ছে হাতির পাল। বন্যার পানি থেকে বাঁচার চেষ্টা এই বন্য প্রাণীদের। হাঁটু পানিতে পৌঁছে কিছুটা স্বস্তি, তবে শেষ হাতিটি বাকি পালের চেয়ে ধীরগতির, কারণ সেটি চোখে দেখতে পায় না, অন্ধ। থাইল্যান্ডের উত্তর চিয়াং মাই প্রদেশে এই আকস্মিক বন্যার কবলে বহু পশু প্রাণী ডুবেছে। বন্য প্রাণীর এই অভয়ারণ্য, এতে হাতিসহ অন্যান্য প্রাণীর জীবন সংকটে পড়েছে। কর্তৃপক্ষের হিসেবে বন্যার কবলে পড়েছে এমন হাতির সংখ্যায় ১০০-র বেশি। বিপদে আছে কয়েক ডজন শূকর ও অন্যান্য প্রাণীও। প্রাণী সংরক্ষণবাদীরা এখনো জানেন না কতগুলি হাতি বেঁচে আছে। রেস্কিউ বোট নিয়ে পশু অভয়ারণ্যে উদ্ধার কাজ চালাচ্ছেন তারা। প্রাণী সংরক্ষণবিদ সেংডুয়ান চেইলার্ড বলেছেন, বেশ কয়েকটি শূকর, মহিষ এখনও একটি গ্রামে আটকা পড়েছে, যে এলাকাটি বন্যায় সম্পূর্ণ প্লাবিত। প্রাণী সুরক্ষায় তৎপর স্থানীয় প্রশাসন, তবে ব্যবস্থাপনা পর্যাপ্ত নয়। সরকারের উপর মহলও এ বিষয়ে দৃষ্টি দিয়েছে। দেশটির উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন, এ পর্যন্ত ১১৭টি হাতিকে রক্ষা করা হয়েছে, তবে আরও কাজ বাকি আছে। হাতি থাইল্যান্ডের জাতীয় প্রাণী। সাদা হাতিকে দেশটিতে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। একসময়ে থাই পতাকাতেও এটি প্রদর্শিত ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড, এর উত্তরাঞ্চল গত আগস্ট মাস থেকে প্রবল বন্যায় আক্রান্ত। এতে অর্ধশত মানুষের প্রাণহানি ও হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে। জাহাদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।